ডিএসসির মূল গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিন ডিএসসি সূচক 2.5 মাস পর আবারও 6,000 পয়েন্টের নিচে চলে গেছে। শামসুদ্দোহা পান্নার রিপোর্ট। ডিএসসিতে লেনদেন শুরুর 5 মিনিটের মধ্যেই পড়তে শুরু করে সূচক। পতন অব্যাহত থাকলে রাস্তায় নেমে আসে বিনিয়োগকারীরা। সে সময় ইত্তেফাক মোড় থেকে দৈনিক বাংলা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা ডিএসসির ভিতরেও ঢুকে পড়ার চেষ্টা করে। বিনিয়োগকারীরা বলছে ডিএসসির পরিচালনা পর্ষদের উপর তাদের আস্থা নেই, এজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা। আমরা নিচ্ছে এই কথাটা আমরা শুনতে আমাদের কান বধির হয়ে গেছে। এই কথা যারা বলে তারা দালাল। আইওয়াশ করতেছে, কোনো ব্যবস্থাই নিচ্ছে না। তারপর আমরা বললাম যে আমরা রাস্তায় নামছি, আমাদের ফটকাবাজ বলে। এরকম পদার্থ অর্থমন্ত্রী পদত্যাগ চাই আমরা। ব্যবস্থা তো আজকে 10 মাস ধরে হইতে আছে, ব্যবস্থা নিতে লাগে 24 ঘন্টা, 10 মাস লাগে। শেখ সেলিম বলছে, তোফাল আহমদ বলছে, পার্লামেন্টে বলতেছে যে এটা নিয়ে একটা ব্যবস্থা কেন, কিন্তু প্রধানমন্ত্রী এটা নিয়ে কোনো দিন হস্তক্ষেপ করছে না। আমরা কি জনগণ না? 6 দফা দাবির অংশ হিসেবে মঙ্গলবার এসিসি এবং বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। পরিস্থিতি পর্যালোচনায় দফায় দফায় বৈঠক করেছে এসিসি। সূচকের পতনের জন্য তারল্য সংকটকে দায়ী করেছেন নিয়ন্ত্রক সংস্থা। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা।